ওমান প্রবাসীদের পুলিশের সতর্ক বার্তা। অপরদিকে রেমিটেন্স পাঠাতে এক্সচেঞ্জ হাউসে প্রবাসীদের ভিড়। আর এদিকে রেমিটেন্সের টাকা নিরাপদে পৌঁছে দিল সেনাবাহিনী। এরপর থাকছে দুবাইয়ে প্রবাসীদের মুক্ত করতে আইনজীবী নিয়োগ। আরও জানিয়ে দেব দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের বিষয়ে কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত খবরে থাকছে সাবেক তথ্য প্রতিমন্ত্রীর অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ। সবশেষ থাকছে ফের রেমিটেন্স পাঠাচ্ছেন ওমানের প্রবাসীরা। ওমান প্রবাসীদের প্রতি পুলিশের সতর্ক বার্তা। ওমানে নকল পুলিশের দৌরাত্ম্য দিনে দিনে বাড়ছে। পুলিশের মতো পোশাক পরে নাগরিক ও প্রবাসীদের হয়রানি ও লুটতরাজের ঘটনাও আগের চেয়ে বেড়েছে। গত এক মাসে অন্তত ২-৩টি ঘটনায় এমন বেশ কয়েকজন নকল পুলিশকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতারণামূলক এমন কাণ্ডে পুলিশও বেশ বিব্রত, যদিও এমন পরিস্থিতি মোকাবেলায় ভুক্তভোগীর সতর্কতায় তাকে সুরক্ষা দিতে সক্ষম। পুলিশের পরিচয়ে কেউ অনৈতিক আবদার করলে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে। বিশেষ করে সিভিল পোশাকে পুলিশ পরিচয়ে কেউ ঘরে প্রবেশ করতে চাইলে প্রয়োজনে তাকে পরিচয়পত্র দেখাতে বলা, সাথে ইউনিফর্ম পরিহিত পুলিশ আছে কিনা তা নিশ্চিত হওয়া এবং নির্ধারিত গাড়ি দেখেই তাদের আইনি কাজে সহযোগিতা করতে বলা হয়েছে। সন্দেহজনক যে কোনো আচরণ দেখলে ওমান পুলিশের হটলাইন 999 নম্বরে কল করে প্রতিকার পাওয়া যাবে। আর এদিকে রেমিটেন্স পাঠাতে এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রবাসীদের ভিড়। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ দিন দিন বাড়ছে। দেশে রেমিটেন্স পাঠাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর সহ বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউসগুলোতে বেড়েছে প্রবাসীদের ভিড়। বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম 10 দিনে দেশে রেমিটেন্স এসেছে $482.77 মিলিয়ন। জানা গেছে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও একদিন পর পর্যন্ত 1 থেকে 6 আগস্টের মধ্যে দেশে রেমিটেন্স এসেছিল $95.65 মিলিয়ন। আর পতনের পর 7 থেকে 10ই আগস্ট রেমিটেন্স এসেছে $387.12 মিলিয়ন। এর মধ্যে আবার দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। এর আগে গত মাসে কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দেওয়ায় রেমিটেন্স প্রবাহ কমে যায়, যার ধারাবাহিকতা ছিল চলতি মাসের প্রথম সপ্তাহেও। তবে সরকার পতনের পর আবার রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। এদিকে গেল জুলাই মাসে $190 কোটি মার্কিন রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। এদিকে রেমিটেন্সের টাকা নিরাপদে পৌঁছে দিল বাংলাদেশ সেনাবাহিনী। নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও চৌমুহনীতে সোনালী ব্যাংকের 7টি এবং ব্যাংক এশিয়ার 1টি শাখায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সেনাবাহিনীর সাহায্যে নিরাপদে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও সেনাবাহিনী জেলার বিভিন্ন এলাকা থেকে অনেকগুলো অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আশরাফ। এর আগে জেলার সোনাইমুড়ি থানা থেকে লুণ্ঠিত 14টি রাবার বুলেট, 2টি টিয়ার শেল, 1 রাউন্ড রাইফেলের বুলেট উদ্ধার করা হয়। চাটখিল এলাকা থেকে একটি SMG, একটি শটগান, একটি টিয়ার শেল, 34 রাউন্ড গুলি, 13 রাউন্ড রাবার বুলেট, একটি ম্যাগাজিন, 1 জোড়া হ্যান্ডক্যাপ উদ্ধার করা হয়। সোনাইমুড়ি এলাকা থেকে একটি দোনালা বন্দুক, একটি চায়না রাইফেল ও 7 রাউন্ড রাবার বুলেট সহ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আশরাফ জানিয়েছেন, তাদের দায়িত্ব হলো জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করা। তাই তারা প্রবাসীদের রেমিটেন্স নিরাপদে পৌঁছে দেওয়ার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও সক্রিয় ভূমিকা রাখছে। তিনি আরও জানান, এই অভিযানে স্থানীয় কিছু শিক্ষার্থীরাও সেনাবাহিনীকে সাহায্য করেছে। তাদের এই দায়িত্ববোধের জন্য সেনাবাহিনী তাদের ধন্যবাদ জানিয়েছে। আর এদিকে বিমানে জয় বাংলা স্লোগান, যাত্রীদের সমালোচনা। সময়ে অসময়ে আলোচনা উঠলেই আসে বিমান বাংলাদেশের নাম। না, এবার বিমানের কোনো দুর্নীতি কিংবা যান্ত্রিক ত্রুটি নয়, আলোচনার প্রসঙ্গ জয় বাংলা স্লোগান। বাংলাদেশ বিমানের ভেতরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক যাত্রী রেগে আগুন, কারণ বিমানের আরেক আরোহী জয় বাংলা বলেছেন। আর তা শুনেই তিনি এমন রুদ্র মূর্তি ধারণ করেছেন, যদিও পরে সরি বলার মাধ্যমে এর সমাধান হয়েছে। বিমানের ভেতরে জয় বাংলা স্লোগান নিয়ে এমন কাণ্ডে চলছে আলোচনা সমালোচনা। কেউ বলছেন, জয় বাংলা কি কারো বাপের দেওয়া স্লোগান, কোনো পারিবারিক নাকি ব্যক্তিগত স্লোগান? জয় বাংলা স্লোগান এই দেশের সবার। কেউ আবার বলছেন, জয় বাংলার অপব্যবহারে মানুষ ভীষণ ক্ষুব্ধ, তাই যেখানে সেখানে এর ব্যবহার না করাই ভালো। সে যাই হোক, বিমানে যে আর ঝামেলার সামনে এগোয়নি, তাই স্বস্তির। আর এদিকে দুবাইয়ে প্রবাসীদের মুক্ত করতে আইনজীবী নিয়োগ। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনার প্রতিবাদে দুবাইয়ে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে 57 জন প্রবাসী বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়।
তাদের মুক্তির জন্য আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার মিশন চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানা যায়। এ বিষয়ে আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস। তবে দণ্ডপ্রাপ্ত 57 জন প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা দিচ্ছে ফ্লাড নামক একটি সংস্থা। ফ্লাডের আইন ও গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম জানান, এই শ্রমিকদের জন্য আইনি সহায়তা প্রদানের সময় আমরা জানতে পারি যে এসব শ্রমিকের কেউই ওই দেশের আইন সম্পর্কে অবগত নয়। দেশপ্রেমিক এই সব শ্রমিককে মুক্ত করার জন্য ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে কনসালটেন্ট হিসেবে কর্মরত অ্যাডভোকেট জাকিয়া আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ফ্লাডের সঙ্গে সংযুক্ত হয়ে প্রবাসীদের মুক্ত করার বিষয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের 2টি ল ফার্মের সঙ্গেও তার মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। এছাড়া ফ্লাডের পক্ষ থেকে সলিডারিটি সেন্টার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জেনেভা হিউম্যান রাইটস কমিশনের কাছে সহায়তার জন্য চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে ফাউজিয়া করিম অ্যান্ড অ্যাসোসিয়েট ও ফ্লাডকে যাবতীয় আইনি সহযোগিতা প্রদান করার নিশ্চয়তা দিয়েছে। এসব শ্রমিকদের মাত্র 48 ঘন্টার মধ্যে ট্রায়াল করে সাজা প্রদান করা হয়েছে এবং সেই সময় দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রমিকদের সহায়তায় তখন বাংলাদেশ দূতাবাস কোনো ভূমিকা রাখেনি। বর্তমানে ওইসব শ্রমিকদের সহায়তার জন্য অ্যাডভোকেট জাকিয়া আক্তার বাংলাদেশ দূতাবাসের কাছে শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা নম্বর জানতে চাইলে তারা জানান যে তারা অগ্রাধিকারের ভিত্তিতে এ বিষয়ে কাজ করছেন, কিন্তু শ্রমিকদের মুক্তির ব্যাপারে কোনো দৃশ্যমান ফল এখনো চোখে পড়েনি। তাই এ বিষয়ে মানবাধিকার সংগঠন ফ্লাড বর্তমান সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছে। ফ্লাডের বিবৃতিতে আরও বলা হয়, ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে আমরা এই বন্দীদের সর্বোত্তম আইনি সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যদি পরিবারের সদস্য হন বা তাদের সঙ্গে সম্পর্কিত কাউকে চেনেন, তবে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা এই চ্যালেঞ্জিং সময়ে তাদের পাশে আছি। তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর এদিকে এবার দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের বিষয়ে কথা বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মধ্যপ্রাচ্যের দেশ আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত পাওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গেল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই কথা জানিয়েছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হলেও সংযুক্ত আরব আমিরাতে এ ধরনের বিক্ষোভকারীদের আটক, এমনকি জেলও দেওয়া হয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাম। প্রবাসীরা কিছুতেই যেন সাফার না করে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আশা করছি আজ বা কালকের মধ্যে প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন আমিরাতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, যেন তারা সহায়তা পেতে পারেন। দেখা হবে অন্তত কোনো শাস্তি ছাড়া যেন প্রবাসীদের যেন মুক্তি দেওয়া হয়, তারপর বাকিটুকু না হয় আমরা সহায়তা করার চেষ্টা করব। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, দণ্ডপ্রাপ্ত প্রবাসীরা হয়তো স্থানীয় আইনের ব্যত্যয় ঘটিয়েছে, সেই কারণে আমরা সেই দেশকে দোষারোপ করতে পারি না। তাদের যে আইন আছে সে অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করেছে। আর এদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রীর অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারির ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি, হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী প্রভৃতি 3 কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। আর এদিকে আবার ফের রেমিটেন্স পাঠাচ্ছেন ওমানের প্রবাসীরা। ওমান থেকে কদিন আগেও যারা বৈধ পথে দেশে টাকা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তারাই এখন হুমড়ি খেয়ে পাঠাচ্ছেন রেমিটেন্স। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে এই প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মত সংশ্লিষ্টদের। তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রবাসী আয়। তবে রাজনৈতিক অস্থিরতার জেরে সম্প্রতি দেশে টাকা পাঠাতে বেঁকে বসেন প্রবাসীরা। চলে রেমিটেন্স শাটডাউন প্রচারণা। তবে অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে এখন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখন প্রবাসীদের শেষ ভরসার স্থল। ওমান প্রবাসীরা বলছেন, গত কয়েকদিন আগে দেশে রেমিটেন্স না পাঠানোর ঘোষণা দিয়েছিলেন, তা পরিবর্তন হয়েছে। ফলে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তারাও গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান 7ম। এর বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, যার মধ্যে বড় একটি বাজার ওমানের। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।